রোজিরও শুনুন মন ছুঁয়ে যাওয়া গল্প, যেখানে অন্ধকারেও থাকে অনুভূতির আলো। আমাদের আজকের গল্প বুদ্ধদেব বসুর কলমে, দিনে দুপুরে। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি দুপুরবেলা। বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চড়চড় করে ফুটছে আলপিনের মতো। ওই ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রাম বাবাজিকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বললে, দেখুন না, আপনি কি ডাক্তার? খুব অবাক হলুম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র। দেখুন, আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন। ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই, কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলুম যাই না, দেখে আসি ব্যাপারটা। বললুম, চলো। ডাক্তারবাবু, আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি করে বললুম। নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাক খোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই, সেই মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলে 99 বুঝি জ্বর হয়েছে, ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিল। তবু এই মেয়েটি যা হোক টাকার কথা মুখে তো আনলো। হেঁটে রওনা হলো মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোন ডাক্তার দেখেছেন? ডাক্তার না, মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনিই আমি ভালো হব, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না। কে আর থাকবে, এক দাদা ছিল, সে তো চট কলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে আমি আর মা ব্যস্ত ছিলাম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তারবাবু, মা কদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবার চোখ মেলে তাকান না।
দেখুন না, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূরে এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন। ওই তো, ওই সব ওষুধের দোকানে ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে। আমার তো সাহসই হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি। এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। ডাক্তারবাবু, মা সেরে উঠলে আপনি একদিন এসে আমাদের বাড়িতে খাবেন। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললুম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনো দিনও ভুলব না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললুম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আস্তেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারতুম। এমন কত গরিব দুঃখী আছে যারা বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে। না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ও, কত কষ্ট হলো আপনার। বাহ, এইটুকু হাঁটতে পারবো না? অনেক গলিগুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম। কলকাতার এই অঞ্চলে কোনোদিনও আর আসিনি। সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয়, একেবারেই পাড়াগা। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এইটা। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসাড় হয়ে শুয়ে। চোখ তার আধো বোঝা, খানিক পর পর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকলে, মা, ও মা, মা। কোনো জবাব এলো না। মা, ও মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, যে দেখো মা, ও মা। ও মা, এই ডাক্তারবাবু তোমাকে ভালো করবে। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুজে এলো। একখানা হাত বুঝি একটু ওঠাবার চেষ্টা করলো, অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে। এসেছিস মা, এসেছিস? মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। হ্যাঁ, কিন্তু দেখবার কিছু ছিল না। আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবুও আমরা সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললুম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবে তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলুম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনেই দাঁড়ালুম। রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি।
কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার সময় তখন নেই। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলুম, কিন্তু ঢুকেই স্তম্ভিত হয়ে গেল। তবে কি আমি ভুল বাড়িতে এলুম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিল মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষু মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায় গেল? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল? আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, একটা থালা বাটি, সেগুলো সেগুলো কোথায় গেল? আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন, সব ঠিক আছে, নাকি আমি পথ ভুল করে বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপর যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পরা একটি আধবয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না তো। লোকটা হঠাৎ মাটি ফুঁড়ে উঠে এলো নাকি? তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনত আমারই। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডাবে কে? হ্যাঁ, কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখে দেখিনি মশাই। সংসারের কেউ কোনোখানে নেই। আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়লো আমারই ঘাড়ে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ পৃথিবীতে। পিসি টেসলেন 30 বছরে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়লো। পিসি যখন স্বর্গে গেলেন, ভাবলাম ভালোই হলো জানেন তো। একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। লোকে তো জানেনি, গুজব রটানোর জন্যই বসে থাকে। আমি কথা বলার জন্য হাঁ করলুম, কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, পরের দিন ও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একখানা শাড়ি ছিল পরনে, সেটা দিয়েই কর্ম সারল। কি ডেপো মেয়ে মশাই, কি বলবো। থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি। আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন, ওসব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা, হরে ধরে 400ই দেবেন, যান।
জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইলো, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলুম, তা কদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা 2 বছর হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই, মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকে। হ্যাঁ, কি বিপদে পড়েছি, গিলতেও পারি না, উগরাতেও পারি না। আমি গরিব মানুষ, আমার উপরে এ জুলুম কেন বলুন তো মশাই? থাকি কাঁচরাপাড়ায়, রোজ রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনি বলুন, বলুন না। মানুষ সাধারণত মনে করে ভূতের আবির্ভাব হয় গভীর রাতে, কিন্তু এই গল্প যেন সেই বিশ্বাসকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। দিনের উজ্জ্বল আলো সবসময় নিরাপত্তার প্রতীক নয়। কখনো কখনো দুপুরের নিস্তব্ধতা, জনশূন্য পথ আর অস্বাভাবিক নীরবতার আড়ালেও লুকিয়ে থাকতে পারে এমন কিছু যার ব্যাখ্যা বিজ্ঞান বা যুক্তি সহজে দিতে পারে না। হয়তো ঘটনাটি ছিল কেবল একটি কাকতালীয় অভিজ্ঞতা, হয়তো সত্যিই ছিল অলৌকিক। সিদ্ধান্ত আপনার। তবে এরপর থেকে নির্জন দুপুরে একা একা কোথাও গেলে চারপাশে একবার ভালো করে তাকাতে ভুলবেন না, কারণ সব অদৃশ্য উপস্থিতি রাতের অন্ধকারে অপেক্ষা করে না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন, আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য রোজেরোকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।